রমজানের প্রথম শিক্ষা হলো, এক নাম্বার হলো তাকওয়া, খোদাভীতি, আত্মশুদ্ধি। মুমিনের জীবনের চালিকা শক্তি হলো তাকওয়া। তাকওয়া যার নাই, সেই যে কোনো কাজ করতে পারে, তার দ্বারা সবই সম্ভব। যে ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলার ভয় নেই, জাহান্নামের ভয় যার অন্তরে নেই, জান্নাত পাওয়ার আশা যার অন্তরে নেই, ওই ব্যক্তি দ্বারা সব কিছু হওয়াই সম্ভব। কারণ আল্লাহ তাআলার ভয় যদি না থাকে, তার হিতাহিত জ্ঞান কখনো থাকবে না। অন্যায় করছে নাকি উপকার করছে, এটা তার মাথায় ধরবে না। এই জন্য রমজান আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে গেছে প্রথম, সেটা হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের দাবি করো, নিজেকে ঈমানদার হিসেবে যারা পরিচয় দাও, তাদের এক নাম্বার কাজ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আল্লাহকে তোমরা ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সব সময় সর্ব অবস্থায় আমি আল্লাহকে ভয় করে তোমরা সত্য কথা বলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আদেশ, তোমরা আমাকে ভয় করো এবং সব সময় সত্যের পথ অন্বেষণ করো, সত্যের পথে চলো, সত্য কথা বলো। এটা তাকওয়ার অন্যতম পথ হলো এই সত্য কথা। এটা হলো তাকওয়ার অন্যতম মাধ্যম। আল্লাহ তাআলা এখানে ইত্তাকু শব্দ ব্যবহার করেছেন, আমরের সিগা। অর্থাৎ আল্লাহ আমাদেরকে আদেশ দিচ্ছেন ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। এর মূল অক্ষরের রুটটা হলো ওয়াও কফ ইয়া, যার অর্থ হলো নিজেকে রক্ষা করো। কি থেকে রক্ষা করবে? নিজেকে গুনাহ থেকে, জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে রক্ষা করো। ইত্তাকুল্লাহ আমরের সিগা। আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমানের দাবি করো, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। আর কাওলান সাদীদা, সাদীদানের অর্থ হলো সোজা বা সঠিক। এমন কথা বলো, এমন পথে চলো যেটা হলো সিরাতে মুস্তাকিমের পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা হলো সিরাতে মুস্তাকিমের পথ। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। পথ আল্লাহ তাআলার দেয়া হলো দুইটা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটি জান্নাতের পথ, একটি জাহান্নামের পথ। আল্লাহ তাআলা বলছেন, সোজা পথ, সহজ পথ, জান্নাতের পথটা তোমরা অবলম্বন করো। এরপর আল্লাহ তাআলা অন্য আরেকটা আয়াতে বলেন, তাকওয়া শুধু বর্তমানের জন্য নয়, এটা ভবিষ্যতের পথেও। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আত্মসমালোচনার জন্য ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, এখানে আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়েছে, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা যত ব্যক্তি, যত মানুষ আল্লাহ তাআলাকে ভয় করি, নিজেকে ঈমানদার হিসাবে পরিচয় দিই, আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলছেন, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তুমি নিজে আত্মসমালোচনা করো, নিজে চিন্তা করো, আগামীর জন্য তুমি কি ভাতে অর্জন করেছ, কি নিয়ে তুমি আগামী দিনের জন্য হাঁটছ। আল্লাহ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এখানে আগামী দিন বলতে যেটা বোঝানো হয়েছে, লিগাদিন শব্দের অর্থ হলো আগামীকালকের জন্য। আর আগামীকাল মানে হলো আগামী শনিবার, এটা নয়। লিগাদিনে অনেক ব্যাখ্যা আসে। এখানে লিগাদিনের শব্দ হলো তোমরা আগামী দিনের জন্য, অর্থাৎ কিয়ামতের জন্য, কবরের জন্য আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে আসতে হবে, পুনরুত্থানের জন্য আমার কাছে জবাব দেওয়ার জন্য কি রেডি করছো। জাহান্নাম থেকে বেঁচে থেকে জান্নাতে যাওয়ার জন্য কতটুকু ফাতে তোমরা অর্জন করেছো। লিগাদিন তোমরা তার আত্মসমালোচনা করো, নিজের আত্মসমালোচনা নিজে করো, কতটুকু তুমি ঈমানদার হতে পেরেছো,
কতটুকু তুমি নিজেকে মুত্তাকি বানাতে পেরেছ। আমার একটা কথা বারবার মনে হয়, যেটা রমজান মাস, পুরো রমাদান মাস ব্যাপী আমরা যতটুকু আমল করতে পারি নাই, যতটুকু ইবাদত আমরা করতে পারি নাই, এই ঈদের পর থেকে আমার মনে হয় তার চাইতে বেশি গুনাহের প্রভাবটা আরো বেড়েছে। মানে পুরো রমজান মাস ব্যাপী যত আমল আমাদের হয় নাই, এই 10-11 দিনে 7-8 দিনে মনে হয় কি গুনাহটা এর চাইতে আরো বেশি হয়েছে। আমি ওই দিন ঈদগাহে অনেক কথা আমার বলার ছিল, কিন্তু সময়ের কারণে আমি বলতে পারিনি। রমাদান আপনাকে আমাকে শিখিয়েছে মুত্তাকি কিভাবে হওয়া যায়, তাকওয়া কিভাবে অবলম্বন করা যায়। আর রমাদানের ঈদের পর থেকে এই পর্যন্ত দেখেন, দেশের পরিস্থিতি দেখেন, মানুষের ঈদ উদযাপনের কার্যকলাপগুলো দেখেন, আল্লাহ আসলেই বোঝা যায় যে রমজান শয়তান বন্দী ছিল, এখন শয়তান ছাড়া পাইছে। ঈদ উদযাপন এগুলো তো আল্লাহ তাআলার দেয়া বিধান, কিভাবে আপনি উদযাপন করবেন সেটাও রাসূল দেখিয়ে গিয়েছে। যে গণহারে যেভাবে নাচানাচি আর ড্যান্স চলতেছে সব দিকে, আমার মনে হয় যে শয়তান দেখলে এদেরকে ভয় পাবে যে আমি কি শয়তান, এগুলো আমার সাথে ডাবল শয়তান। তাহলে আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে আগামীকালের জন্য, আগামী কবরের জন্য, কিয়ামতের জন্য, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করার জন্য কতটুকু অর্জন আমরা করেছি, কি আছে আমার আপনার আমলনামায়। ক্যালকুলেটর করেন, এত বছর হায়াত পেয়েছি আমরা, এই হায়াতের ভাগ করেন, আপনার আমার আমলনামায় কতটুকু আমল রয়েছে, কতটুকু বদ আমল রয়েছে, হিসাব করেন। তাহলে লিগদিন হলো আপনাকে আমাকে আল্লাহ তাআলা নিজে অর্ডার দিচ্ছেন, যারা ঈমানের দাবি করো তোমরা চিন্তা করো, নিজের আত্মসমালোচনা নিজে করো, আগামী কবরের জন্য, হাসরের জন্য, কিয়ামতের জন্য কতটুকু ফাতেহ তুমি অর্জন করেছ। এরপর আল্লাহ তাআলা অন্য আরেকটা আয়াত বলেন, তাকওয়া শিক্ষা কেবল নিজের মধ্যে নয়, তাকওয়া আপনি নিজে অর্জন করবেন, তাকওয়া আপনি নিজে অবলম্বন করবেন, কিন্তু আপনার পরিবার অবলম্বন করবে না, আপনার পরিবারের মানুষ তাকওয়া অর্জন করবে না, অন্যায় করবে, অবিচার করবে, পাপাচারে লিপ্ত থাকবে, এটার দায়ভার আপনাকে নিতে হবে। আল্লাহ তাআলা এই জন্য আদেশ দিয়ে বলেন, শুধু নিজে বাঁচলে হবে না, তোমার পরিবার পরিজনকে নিয়ে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে বাঁচলে হবে না, নিজের পরিবার, নিজের আহলে বাইতকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কিন্তু সমাজের দিকে তাকালে বড় পরিতাপের বিষয়, ঘরের মুরব্বী নিজে নামাজ পড়ে, কিন্তু ঘরে যত সন্তান আছে, ছেলের বউ আছে, নিজের স্ত্রী আছে, একটাও নামাজ পড়ে না, একটাও তাকওয়া অবলম্বন করার চেষ্টা করে না। তাহলে শুধু নিজে বাঁচলে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, এই কু শব্দটাও আদেশ সূচক, ইত্তাকু থেকে এসেছে। তুমি বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। এখানে শুধু নামাজ এটাও ইবাদত না, পরিবারের মানুষের পর্দা এটা কি ইবাদত নয়? পরিবারের মানুষ নিজের স্ত্রীকে, নিজের ছেলের বউকে, নিজের মেয়েদেরকে পর্দা করাতে হবে, এটা কি ইবাদত নয়? এটাও আল্লাহ তাআলার দেয়া একটা ফরজ বিধান। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, মানুষ মনে করে যে খালি হুজুর দেখলে পর্দা করতে হয়, বাকি সবাই মনে হয় এমনিতে মাফ। মানে হুজুরদেরকে মনে হয় বেড়া মনে হয় খালি শুধু, আর সবগুলো মনে হয় এমনি মানুষ, সাধারণ মানুষ, এদের দেখলে মনে হয় গুনাহ হয় না। একটা গল্প বলি, এই যে ধরেন এই যে এই বাড়ির ঘাটায় এরকম একটা ঘাটলা, তো মুরব্বী আসি বলে যে আবার এই বাড়িটা ধরিয়েন না, আবার মুরব্বী আসি বলে যে হুজুর আমাদের বউ বাজারে যাবে, আপনি একটু সরেন। মানে হের ছেলের বউ বাজারে যাবে, হুজুর একটু সত্য, তো হুজুর খালি পুরুষ মানুষ আর বাকিগুলো মনে হয় পুরুষ না, বুঝেন না? মনে হয় মানে হুজুর খালি হুজুর পুরুষ মানুষ, বাকিগুলো মনে হয় পুরুষ না, বাজারে যায় বুঝে ওখানে মনে কোনো পুরুষ নাই, সব আল্লাহর ওলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবার, তোমার আহলে বাইতদেরকেও বাঁচাও, না হলে এটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এরপর আল্লাহ তাআলা অন্য আরেকটা আয়াতে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা,
সে কি জানে না আমি আল্লাহ তাআলা যে তাকে দেখছি? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখতেছি সে কি করছে না করছে? তাকে আমি দুনিয়ায় হায়াত দিয়ে পাঠিয়েছি, তার মানে এই নয় যে আমি তাকে ছেড়ে দিয়েছি। সে কি করছে না করছে সব কিছুর হিসাব আমি আল্লাহ তাআলার কাছে রয়েছে। আল্লাহ তাআলা খেয়াল করুন, এখানে ইয়ারা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ চাইলে এখানে রা শব্দ ব্যবহার করতে পারতেন। রা মানে হলো তিনি দেখতে পান, দেখেছেন, কিন্তু রা না দিয়ে তিনি দিয়েছেন ইয়ারা। আর রা মানে হলো অতীতকাল, তিনি দেখেছেন, সামনে হয়তো আর দেখতে পারবেন না। রা আল্লাহ তাআলা ব্যবহার করতে পারতেন কিন্তু তিনি ব্যবহার করেন না। আল্লাহ তাআলা বলছেন ইয়ারা। আর ইয়ারা মানে হলো কি মুদারের সিগা, ভবিষ্যৎ, বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ইয়ারা আল্লাহ তাআলা এখন দেখছেন, পিছনে দেখেছেন, বর্তমানেও দেখতেছেন, ভবিষ্যতেও আল্লাহ তাআলা দেখবেন। আর আল্লাহ তাআলা এখানে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা দিয়ে তিনটি অর্থ আল্লাহ তাআলা এখানে বুঝায়। তার বর্তমান যেটা হলো তিনি আপনাকে ঠিক এই মুহূর্তে আপনি কি করছেন না করছেন সব কিছু তিনি দেখতে পান। আর রা শব্দ দিয়ে বোঝানো হয় তিনি আপনি পিছনে কি করেছেন সেগুলো আল্লাহ তাআলার জানা আছে। ইয়ারা দিয়ে বোঝায় আপনি এখন কি করছেন সেটাও আল্লাহ জানে, ভবিষ্যতে আপনি কি করবেন না করবেন সেটাও আল্লাহ ভালো করে জানে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তুমি কি ভাবো আমি আল্লাহ তোমাকে দেখি না? আলাম ইয়ালাম, আল্লাহ তাআলা আলাম শব্দ দিয়ে ব্যবহার করেছেন যে হামজা ইস্তিফহাম, প্রশ্নবোধক চিহ্ন। আলাম আমি কি, তুমি কি মনে করো? আলাম ইয়ালাম, ইয়ালাম মানে জানা। তুমি কি মনে করো যে আমি তোমাকে দেখি না? তুমি কি করছো না করছো এটা কি আমি আল্লাহ জানি না? সুতরাং সাবধান, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, কি করো না করো সব কিছু আমি আল্লাহ দেখেছি, দেখতেছি, ভবিষ্যতেও দেখব। গদ্দানের মাঝে আল্লাহ তাআলা কিন্তু মেমোরি সেট করে রাখছে। সেদিন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, মেমোরি বার করে দিবে, পড়ো আজকে তোমার কিতাব, তুমি পড়ো, তোমার কিতাব অন্য কেউ পড়ার জন্য লাগবে না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার কিতাব তুমি পড়ো, দেখো কোথায় কি করছো না করছো। আপনি আমি হাতে পেতে আল্লাহ এই যে দুনিয়ায় কার জমিন থেকে ধনিয়া পাতা চুরি করছিলাম, কার ক্ষেত থেকে লাউ নিয়ে গেছিলাম, ফুলকপি নিয়ে গেছিলাম, এটাও তো আছে দেখি। কার গাছ থেকে আম চুরি করছি এটাও তো আছে। কিয়ামতের ময়দানে মানুষ বড় বড় গুনার জন্য মানুষ ধরা খাবে না, কারণ মানুষ ভালো করে জানে আমি অনেক বড় পাপ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, আমার অনেক অনেক বড় গুনাহ আছে। এগুলোর জন্য অধিকাংশ মানুষই অনুতপ্ত হয়ে থাকে, এগুলোর জন্য অধিকাংশ মানুষই আল্লাহ তাআলার কাছে তাওবা করে থাকে। কিন্তু এই যে ছোটখাটো যে চুরি, ছোটখাটো যে অপরাধ, এগুলোর জন্য মানুষ ক্ষমা চায় না, কারণ মানুষ মনে করে এটা স্বাভাবিক বিষয়। এটা তো একবারে স্বাভাবিক বিষয়, আরেকজনের কাছ থেকে একটা আম ফেরে নিয়ে গেলাম, খাই ফেললাম, শেষ। একবারে স্বাভাবিক বিষয়, স্বাভাবিক না, কিন্তু ধরা খাবে এগুলোর জন্য। বড় কোনো গুনার জন্য মানুষ ধরা খাবে না যদি সে, কারণ মানুষ বড় গুনার খেয়াল থাকে, আমি অন্যায় কাজটা করেছি, আমি তাওবা করতেছি, আল্লাহ আমি আর করবো না, তাওবার কারণে বেঁচে যাবে। কিন্তু ছোট গুনার জন্য কে তাওবা করে না। এই জন্য আল্লাহ তাআলা এখানে ইয়ারা শব্দ ব্যবহার করেছেন। তুমি বর্তমান ভবিষ্যৎ কি করতেছ, কি করবে না করবে সব কিছু আমি আল্লাহ তাআলা ভালো করেই জানি। এটা হলো রমজানের 1 নম্বর শিক্ষা, তাকওয়া, ইত্তাকুল্লাহ। তাকওয়ার অন্যতম সংজ্ঞা হলো সকল ধরনের অপরাধ অন্যায় থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ দুটোকে রক্ষা করা। নিষেধ যেগুলো করেছেন সেগুলো থেকে দূরে থাকা, আদেশ যেগুলো দিয়েছেন সেগুলোকে মেনে চলা, এটাই হলো তাকওয়া। আল্লাহ তাআলার নিষেধগুলো যদি আপনি মেনে চলেন তাহলে তো আপনার দ্বারা আর গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। গুনাহ আমাদের হবে, ভুল ত্রুটি আমাদের হবে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু চেষ্টা করা আদেশগুলো মানা, নিষেধগুলো পরিহার করা, এটাই হলো তাকওয়া। এরপর রমজানের 2 নম্বর শিক্ষা হলো তাহাজ্জুদের সালাত আদায় করা। এটা আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য অন্যতম মাধ্যম। এখানে আল্লাহ যে শব্দ ব্যবহার করেছেন মাকামাম মাহমুদা, এটা যদিও রাসূলের জন্য খাস, কিন্তু আল্লাহ তাআলা যারা এই আমল ধারাবাহিকতা রক্ষা করতে পারবে তাদেরকে আল্লাহ তাআলা উচ্চ স্থান, সম্মানজনক স্থান দেয়ার সেই ক্ষমতা আল্লাহ তাআলা আছে না নাই? মনে হয় নাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে উচ্চ স্থান, মাকামে মাহমুদের মতো জায়গায়
আপনাকে আমাকে সম্মানিত করতে পারবেন কি পারবেন না? পারবেন। এই জন্য চেষ্টা করব সালাতুত তাহাজ্জুদ আদায় করার জন্য। সবসময় হয়তো সম্ভব হবে না, যেহেতু আমরা মানুষ, চেষ্টাটা রাখা দরকার। এরপর রমাদানের 3 নম্বর শিক্ষা হলো কোরআনের সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক। কোরআনের সাথে সম্পর্ক যার যত গভীর, তার মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে ততই বেশি। রমাদানে আমরা যেভাবে তেলাওয়াত করেছি, চেষ্টা করেছি পড়ার জন্য, এই ধারাবাহিকতাটা যেন আমরা বাকি 11 মাস জারি রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই কোরআন যার সাথে লেগেছে সে ব্যক্তিটাই সম্মানিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আমি আল্লাহর স্মরণেই তোমাদের হৃদয়গুলো প্রশান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাতমাইন্ন শব্দটা এখানে বোঝা হয়েছে ফেলে মুদারে, বর্তমান, এখানে বর্তমান এবং ভবিষ্যৎকাল। তোমরা যারা আমার কোরআনের সঙ্গে তোমাদের সম্পর্ক থাকবে, কোরআনকে পড়বে, কোরআনকে মানার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরে প্রশান্তি দিয়ে ভরিয়ে দিব। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির মানে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। জিকিরের অনেক শব্দ আসে, অনেক অর্থ হয়। জিকির মানে নামাজ, জিকির মানে আমরা যেটা বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোও জিকির। জিকির মানে কোরআন, আর অনেক অনেক অর্থ হয় জিকিরের। এখানে বিযিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ মানে কোরআন। কোরআনকে আপনি যদি পড়েন, আপনার আমার হৃদয়কে প্রশান্তি করে দিবেন কে? আল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব কোরআনের সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক রাখার জন্য। আর যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, রাসূল বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কিয়ামতের ওই কঠিন ময়দানে কোরআন আল্লাহ তাআলার কাছে, যেই ব্যক্তি কোরআন মেনেছে, কোরআন পড়েছে, কোরআন বোঝার চেষ্টা করেছে, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করব কোরআন মেনে চলার, কোরআন বুঝার, কোরআন পড়ার। এই 3টি শিক্ষার কথা আমি বলেছি। 1 নম্বর, রমাদান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে তাকওয়া। একটি অবলম্বন করলে বাকিগুলো এমনি অটোই চলে আসবে। 1 নম্বর তাকওয়া, 2 নম্বর হলো তাহাজ্জুদ সালাত ধরে রাখা, 3 নম্বর হলো